এক সময় ছিল আমরা শুনেছি এক জমি 2 বার 3 বার 4 বার 5 বারও নাকি বিক্রি হইতো। তো যারা জমি কিনতে চাচ্ছেন, বি কেয়ারফুল। ইমোশনে পড়ে কাউকে বিশ্বাস করে কোনো রকম যাচাই বাছাই ছাড়া জমি কিনবেন না। আজকে আপনার সামনে একটা ঘটনা শেয়ার করব, আমার এক বড় ভাইয়ের ঘটনা। তারা কিভাবে এভাবে যাচাই বাছাই ছাড়া ইমোশনে পড়ে একটা ল্যান্ড ক্রয় করেছিল এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার এক বড় ভাই, উনি প্রায় এই গল্পটা করেন। ওনার বাবা 94-95 সালে 5 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনেছিল। জমি কেনার পরে আবিষ্কার করতে পারলো তার আগেও আরো 3 জনের কাছে এই সেম জমি বিক্রি করছে, অর্থাৎ সে হলো চতুর্থ ব্যক্তি যার কাছে এই জমিটা বিক্রি করছে। তার মানে এক জমি 4 বার বিক্রি হয়েছে। যখন সে এই বিষয়টা রিয়েলাইজ করতে পারলো, তখন সে কি করলো, থানায় একটা মামলা করলো যে আমি জমি কিনছি 5 লক্ষ টাকা দিয়ে, অথচ এর আগে 3 বার বিক্রি হয়ে গেছে। মজার ব্যাপার হলো, যখন সে জিডি করলো, পরের দিন থানা থেকেই উল্টো তার বাসায় কি পুলিশ চলে গেছে তাকে গ্রেপ্তার করবে। কেন? সে এই জমি জালিয়াতি করছে। বিষয়টা বুঝতে পারছেন যে জমি যারা ভূমিদস্যু তাদের কিন্তু অনেক পাওয়ার থাকে। তাই আপনি যখন জমি কিনবেন, আপনি একা একা জমি কিনবেন এই চিন্তা এখন ভুলে যান। আপনি জমি কেনার সময় হয় একজন ভালো কনসালটেন্ট নিয়োগ করেন, হয় ভালো একটা ডিড রাইটার যে জমি ভালো বুঝে তাকে নিয়োগ করেন, অথবা একটা উকিল নিয়োগ করে আপনি জমি কিনেন। কারণ বর্তমান ঢাকা শহরে এই জিনিসটা বেশি হচ্ছে, এক জমি একাধিক লোকের কাছে বিক্রি করা, এটা একটা কমন সমস্যা। তাই আমরা যখন জমি কিনতে যাই, আমরা ইমোশনে পড়ে বা অনেকে জেনে যাবে এই ভয়তে আমরা খুব বেশি জানাজানি করি না, গোপনে গোপনে আমরা জমি কিনে ফেলি। পরে যখন এটা জানাজানি হয়ে যায়, তখন দেখা যায় কি আপনার আগেও বা যে জমি কিনেছে তার আগেও 3-4 বার বিক্রি হয়ে গেছে। তো আমরা যখন জমি কিনবো, অবশ্যই একজন ভালো অভিজ্ঞ লোক দেখে, ভালো অভিজ্ঞ ডিড রাইটার হতে পারে, ভালো উকিল হতে পারে, বা বিভিন্ন কনসাল্টিং ফার্ম আছে তাদেরকে নিয়োগ করে জমির আরএস এসে খতিয়ান ভালো করে দেখে, এই জমির মালিককে, তার আগে কে ছিল, তার আগে কে ছিল, একদম জমির পেছন থেকে জমির হিস্টোরি দেখে তারপরে জমি কিনবেন। তাহলে আশা করি প্রতারিত হবেন না। বর্তমানে ডিজিটাল ডিমার্কেশন হওয়ার কারণে অনেকটাই এগুলো কমে আসছে, কিন্তু অনেক জায়গায় এখনও কি এই জালিয়াতি কিন্তু, এই প্রতারণা কিন্তু হচ্ছেই। তো আপনি যখনই জমি কিনবেন, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি সময় নিয়ে ভালো করে যাচাই বাছাই করে তারপরে জমি কিনবেন। সারা জীবনের অর্থ ইমোশনে পড়ে কারো কাছে বিলিয়ে দেয়া বা কাউকে দান করে দেওয়ার কোনো মানেই হয় না। আপনি যে জমি কেনেন, আপনি বুঝে শুনে একটু ধীরে অনেকের সাথে আলোচনা করে তারপর একটা জমি কিনবেন। তাহলে এই জমির যে প্রতারণা, এ থেকে আপনি বাঁচতে পারবেন। এছাড়াও এরকম আরও অনেক, যদি জমি সংক্রান্ত কোনো টপিক, কোনো পরামর্শ জানতে চান, তাহলে আমাদের এই পেজটা ফলো করে রাখেন। এখানে অনেক জমি সংক্রান্ত অনেক টিপস ট্রিক্স এবং অনেক জমি, যেহেতু আমরা ল্যান্ড নিয়ে কাজ করি, অনেকেই জমির বিভিন্ন অফার আমাদের কাছে আসে। তো এই অফারেও আপনি অনেক জমি কিনতে পারবেন, অনেক কমে কিনতে পারবেন, এবং একটা ভ্যালুয়েবল ভালো জমি কিনতে পারবেন, ভালো লোকেশনের জমি কিনতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা, ওই এক জমি 5 বার 10 বার বিক্রি করা এই জালিয়াতি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন, সবাইকে ধন্যবাদ। এই পেজটা ফলো দিয়ে রাখুন, আমাদের সাথে থাকুন। এরকম অনেক নতুন আইন হয়, এগুলো আমরা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।